আজকের এই ভিডিওতে আমরা মালবাজার থেকে গাজলডোবা পর্যন্ত একটি মনোরম রোড ট্রিপে যাত্রা আপনাদের কাছে তুলে ধরব। পথের ধারে মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং তার সাথে মালবাজারের বিখ্যাত মন্দির, জটিল স্থাপত্য এবং একটি সমৃদ্ধ ইতিহাস সহ পবিত্র স্থানগুলিকে পরিদর্শন করব। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এই চিত্তাকর্ষক যাত্রাটি একেবারেই মিস করবেন না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাসু ট্রাভেল ব্লগের সাথে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মাল শহরে আদর্শ বিদ্যা ভবনের সামনে। বন্ধুরা, এটা হলো মালবাজারের আদর্শ বিদ্যা ভবন। আর ঠিক এদিকে রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে পারবে শিলিগুড়ি। আর বন্ধুরা, এই উল্টো পাশে যে রাস্তাটা, এটা চলে যাবে তোমাদের চালসা, মেটলি বা বানারহাট, এইসব জায়গায় এই রাস্তাটা চলে যাবে। এরই কাছাকাছি রয়েছে হনুমান মন্দির। তো আমরা বন্ধুরা এখন হনুমান মন্দিরের কাছে যাব, হনুমান মন্দিরটি দেখতে, ঘুরে দেখতে। আমরা এই পাশ দিয়ে হেঁটে এলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাল শহরে সত্যনারায়ণ মোড়ে। এই মোড় থেকে বন্ধুরা আমরা এদিকটা ভিতরে চলে যাব, এই রাস্তা হয়ে ভিতরে যাব। আর সেখানেই রয়েছে হনুমান মন্দির। তো বন্ধুরা চলো, হাঁটা পথে একটু এগিয়ে যাই, একটু এগিয়ে গিয়ে ওখানে মন্দিরে দর্শন করি। আর ভিতরে প্রবেশ করতে দিবে কিনা তা জানা নেই। মেন রাস্তা থেকে সত্যনারায়ণ মোড় হয়ে কিছুটা ভিতরেই আছে, এই জায়গাটায় রয়েছে হনুমানজির মন্দির। আশেপাশে বেশ দোকানপাট রয়েছে, এখানে পূজার সামগ্রী পাওয়া যায়। এই পাশেই রয়েছে হনুমানজির মন্দির। তো আমরা মন্দিরের সামনের দিকটা এগোই। বন্ধুরা, মন্দিরের সামনে এই দেখতে পাচ্ছ এই ধরনের দোকান রয়েছে। আর এখন এই দোকান থেকে তোমরা পুজোর সব সামগ্রী তোমরা এখান থেকে পেয়ে যাবে। মালবাজারের মনোমুগ্ধকর শহরে আজ আমরা এর সবচেয়ে শ্রদ্ধেয় মন্দিরগুলির মধ্যে একটি মহৎ শ্রী শিবহাম বালাজি মন্দিরে চলে এসেছি। মন্দিরটি একটি স্থাপত্য বিস্ময়, জটিল খোদাই, মন্ত্রমুগ্ধ গম্বুজ এবং সুউচ্চ চূড়াগুলি নিয়ে গর্বিত। 19 শতকের শেষের দিকে বালাজি মন্দিরের গভীর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রিয় হিন্দু দেবতা ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি স্থানীয় সম্প্রদায়ের ভক্তি এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষার একটি প্রমাণ। তো বন্ধুরা, এটা হচ্ছে মাল শহরের শ্রী শিবহাম বালাজি ধাম। এই মুহূর্তে আমি গেটের সামনে চলে এসেছি। তো বন্ধুরা চলো ভিতরে যাই, ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো। ভগবান বালাজির মূর্তি যে গর্ভগৃহে রয়েছে তা চমৎকার স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারে সুশোভিত। বালাজি মন্দির হিন্দু ভক্ত এবং কৌতূহলী ভ্রমণকারী উভয়ের জন্যই একটি জনপ্রিয় তীর্থস্থান। এটা বিশ্বাস করা হয় যে এখানে প্রার্থনা করলে আশীর্বাদ পাওয়া যায় এবং ইচ্ছা পূরণ হয়। মন্দিরে নিয়মিত পূজা ও আচার অনুষ্ঠান পরিচালিত হয়, যা এর পবিত্র পরিবেশকে সমৃদ্ধ করে। তোমরা যদি আধ্যাত্মিক জ্ঞান, সাংস্কৃতিক নিমজ্জন বা কেবল একটি নির্মল পশ্চাদপসরণ চাও, মাল বাজারের শ্রী শিবহাম বালাজি মন্দিরে যেতে ভুলবে না। এর পবিত্র পরিবেশ, স্থাপত্য সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাস আপনাকে চিরকালের জন্য মন্ত্রমুগ্ধ করে রাখবে। ভেতরে মন্দির কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম, তো ভেতরে প্রবেশের অনুমতি নেই। গেট অব্দি অনুমতি রয়েছে। আর যেটুকু অনুমতি ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঘুরে দেখলাম শিবহাম বালাজি মন্দির মাল শহরে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর কিছুটা আগে এখান থেকে সুভাষ মোড়ে রয়েছে, মাল শহরে সুভাষ মোড়ে রয়েছে আরেকটি মন্দির, নতুন হয়েছে মন্দিরটি। তো এখন আমরা সেই মন্দিরে যাব। বন্ধুরা, আবারও আমি ফিরে এলাম আদর্শ বিদ্যা ভবনের সামনে।
সুভাষ মোড়ে একটা নতুন মন্দির হয়েছে, এখন আমরা যাব সেই মন্দিরটাতে। তো বন্ধুরা সঙ্গে থাকো, চলো গাড়ি স্টার্ট করি, সেখানে যাই। তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন মেন রোডের উপর দিয়ে চলছি, আর এখান থেকে খুব একটা দূরে না, নেতাজি মোড় খুব সামনেই রয়েছে। বন্ধুরা এই সামনে ট্রাফিক পয়েন্টটা থেকে বাঁদিকে নিব, আর এখানে রয়েছে মাল শহরের পুলিশ স্টেশন। এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ সেটা নেতাজি মোড়, আর এই সামনে রয়েছে মন্দিরটা। গাড়িটা বন্ধুরা এখানে কোথাও পার্কিং করতে হবে, তো গাড়িটা আগে আমি পার্কিং করে নিই, তারপর তোমাদের মন্দিরে এসে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি চলে আসলাম নেতাজি মোড়ের কাছে, আর এই সামনে রয়েছে আমার মন্দিরটি। তো মন্দিরটা কিসের কি আমিও আজ পর্যন্ত যাইনি, এখনো দেখিনি। তো বন্ধুরা সাথে করে চলো, একসাথে গিয়ে দেখে নিই মন্দিরটা কেমন হয়েছে। বন্ধুরা এটা হলো মালবাজার শহরের নেতাজি মোড়, আর এই মোড়ের ঠিক পিছনে দেখতে পাচ্ছ নতুন একটি মন্দির হয়েছে, ঠিক রাস্তার পাশেই মন্দিরটি। এই রাস্তা, ঠিক এই রাস্তার পাশে মন্দিরটা। তো বন্ধুরা চলো মন্দিরের ভিতরে আমরা একটু দেখি। মাল বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত মাল বাজার দুর্গাবাড়ি মন্দির হল একটি স্থাপত্যের বিস্ময় যা ভক্ত এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে। দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি তার জটিল খোদাই, প্রাণবন্ত রং এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত। মুহূর্তে আমি মন্দিরের গেটের সামনে চলে এসেছি, আর এটি দুর্গা মায়ের মন্দির, ভিতরে শিব মন্দিরও রয়েছে। তো বন্ধুরা চলো ভিতরে যাই, ভিতরে প্রবেশ করি, আর আশেপাশের জায়গাগুলি দেখে নিই। আর প্রবেশ করতে সবার আগে এখানে গেটের মধ্যে জুতো খুলে তারপরে ভিতরে প্রবেশ করবে। তো আমি এখন জুতো খুলে নিয়েছি, তো ভিতরে প্রবেশ করবো আমি। তো চলো। এই মন্দিরটি স্থানীয় সম্প্রদায়ের ভক্তি এবং শ্রদ্ধার একটি প্রমাণ। মা দুর্গার মূর্তি যে গর্ভগৃহে রয়েছে তা চমৎকার স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারে সুশোভিত। মন্দিরে নিয়মিত পূজা ও আচার অনুষ্ঠান পরিচালিত হয়। মা দুর্গার মন্দিরটি ভক্ত এবং ভ্রমণকারী উভয়ের জন্যই একটি জনপ্রিয় হয়ে উঠেছে। শ্রী শ্রী সর্বজনীন মা দুর্গার প্রার্থনা করলে আশীর্বাদ পাওয়া যায় এবং ইচ্ছা পূরণ হয়। আমি মন্দির কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলাম ভিতরে প্রবেশ নিষেধ, কিন্তু বাইরে থেকে মন্দিরটা খুবই সুন্দর দেখতে। এটি দুর্গা মায়ের মন্দির, আর ভিতরে মা বিরাজ করছে, মা দুর্গা। তার লোকজন কেমন আছে এখানে? এখানে সবাই ভালো, সবাই আসছে। আশেপাশে থেকে তো লোকজন তো আছে, বাইরে থেকে কেউ আসে নাকি? বাইরে থেকে অনেকজন আসছে। কলকাতা বাইরে আছে, থেকে- আসাম আছে, সব জায়গা থেকে আছে। কলকাতা, আসাম, জলপাইগুড়ি, হ্যাঁ। তারপরে দিনাটা, ঠিক, হ্যাঁ, তারপরে এদিকে শিলিগুড়ি তো আসছেই কমন জিনিস। হ্যাঁ, সব জায়গা থেকে আসতেছে এখানে। মন্দিরটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এখানে দুর্গা পূজা হয়েছে। এটা হচ্ছে তোমার 1972 সনের পূজা। 72 সন থেকে পূজা শুরু হলো, তারপরে করার পরে তারপরে আমরা প্রোগ্রাম করলাম যে একটা সুন্দর করে মন্দির তৈরি করবো। এই জায়গাটা নিয়ে একটু ডিসপুট ছিল, যাই হোক পরে যে কাজ সংশোধন হয়ে গেছে। তারপরে আমরা উদ্যোগ নিলাম, সব ব্যবসায়ীরা মিলে ফার্স্ট উদ্যোগ নিলাম, নেওয়ার পরে তারপরে আমরা আস্তে 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 করে এটাকে গঠন করলাম। আর
ঠাকুরের মূর্তি আনা হয়েছে জয়পুর থেকে। যখন হ্যাঁ, জয়পুর থেকে আনা হচ্ছে। একজন মারোয়ারির ভাগনা আছে, ওনার ভাগনা বলি, ও গিফট করছে এটা। ও থাকে কলকাতায়। আমাদের এটা ওপেনিং যেটা হলো, এটা হচ্ছে কোথা থেকে আসছিল জানো? রোহিত, রোহিত বৃন্দাবন না, এটা হয়তো আমার মনে হচ্ছে কি রাজস্থান থেকে আনা হয়েছে। যে পুরোহিত যে আসছিল উনি এখানে যজ্ঞ করছে, যজ্ঞ করে এখানে ফুলফিল ওপেনিং করছে, মানে উদ্বোধনটা করলো আমরা। উদ্বোধন করার পরে তারপরে আস্তে আস্তে এটাকে চালু হলো। জয়পুর ওটা রাজস্থান থেকে পুরোহিত আসে। যজ্ঞ করে এটা বড় সড়ো করে করা হয়েছে। এমনি দুর্গাপূজার সময় তো প্রত্যেকবার এই দুর্গাপূজা হয়। এই বছরই আমাদের চালু হলো মন্দিরটা। এর পরবর্তী থেকে আমাদের এটা আবার পূজা ওখানে প্রত্যেক বছরই পূজা হয়। আপনার নাম কি? আমার নাম বিষ্ণু যুব সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই দুর্গা মন্দিরটি মাল শহরে নতুন, আর এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের যেদিন উদ্বোধন হয় ঠিক সেদিন থেকে। জয় মাতা দি। জয় মাতা দি। তো ঠিক আছে, চলতে হয়। তো বন্ধুরা, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়বো আর এখান থেকে যাব হচ্ছে গাজলডোবা। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর হ্যাঁ, ভিডিওটা মানে মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। মালবাজার থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি এই দুর্গা মন্দিরকে টাটা বাই বাই করে। মন্দিরে শেষবারের মতো একটা প্রণাম হয়ে যাক সবার। তো বন্ধুরা, চলো, সামনে ট্রাফিক পয়েন্ট সুভাষ মোড়, এখান থেকে আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। বন্ধুরা চলো। প্রচুর গরম বাইরে এই দুপুরবেলায়। তো বন্ধুরা চলো, ধীরে ধীরে করে আগে বেরোই। আমি তোমাদেরকে যেখানে যেখানে ডাইভার্ট হবে বা কোনো জায়গায় রাস্তায় টার্ন নিলে সেই জায়গাগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মালবাজার রেলওয়ে স্টেশনের কাছে। তো তোমাদেরকে জায়গাটা একবার দেখাই। আমি গাড়িটা সাইড করতে হবে। তো বন্ধুরা, পৌঁছে গেছি মালবাজার স্টেশন রোডের কাছে। বন্ধুরা, সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেই রাস্তাটি করে মাল স্টেশন চলে যাবে, আর আমরা এইখান দিয়ে সোজা এই রাস্তা হয়ে সোজা আমরা চলে যাব শিলিগুড়ির দিকে। মানে আমরা প্রথমে যাব হচ্ছে ওদলাবাড়ি যাব। ওদলাবাড়ি থেকে আমরা ডাইভার্ট করে ওখান থেকে গাজলডোবার রাস্তা ধরে আমরা ফুলবাড়ি হয়ে আবার শিলিগুড়ি যাব। এখান থেকে গাজলডোবা যেতে কতটা সময় লাগবে সেটাই দেখার। তো সামনে চলো, গাজলডোবা পৌঁছাই, তারপর আবার ঘড়ির কাঁটা দেখবো আর সময়টা জেনে নেবো যে কতটা হলো, কত সময় লাগলো এখান থেকে গাজলডোবা পর্যন্ত যেতে। তো কাউন্টডাউন স্টার্ট করা যাক। চলো বন্ধুরা, এগোই। মালবাজার থেকে বেরিয়েই রাস্তার দুপাশে প্রচুর চার বাগান দেখতে পাবে। এই সামনে উপরে রয়েছে রেল লাইন, নো ওভারটেক জোন। বন্ধুরা, তোমরা যদি গাড়ি ড্রাইভ করো ধীরে সুস্থে করে ড্রাইভ করবে। ওভারটেক করার কোনো প্রয়োজন নেই, নো ওভারটেক। অত তাড়াহুড়ার কোনো প্রয়োজনই নেই, আস্তে ধীরে করে সব জায়গায় যাওয়াই ভালো। বন্ধুরা, এটা হলো ডামডিং। এই মুহূর্তে 2:27 বাজে আর এই সময় আমরা ডামডিংয়ে পৌঁছালাম। এখান থেকে এখনই বেরোবো, এরপরে গিয়ে দাঁড়াবো উদলাবাড়িতে। বন্ধুরা, এখানে রাস্তার দুপাশে ডাব বিক্রি হয়। তোমরা এখান দিয়ে পার করার সময় চাইলে তোমরা এখান থেকে কিনে ডাব খেতে পারো। এমনিতে প্রচুর গরম পড়ছে। মালবাজার থেকে উদলাবাড়ি যাওয়ার পথে রাস্তার মাঝখানে এই ব্রিজটি পড়বে, আর এই ব্রিজটা অনেকটাই লম্বা আর দেখতে খুব সুন্দর ব্রিজটা।
আমি এই ব্রিজে অনেককে দেখেছি এখানে এসে রিলস বানাতে, ভিডিও শুট করতে। ব্রিজটা অনেকটা লম্বা আর একটা সুন্দর বাঁক রয়েছে, মানে টার্ন রয়েছে খুব এই ব্রিজটার উপরে। এই ব্রিজটা পার করে আমরা পৌঁছে যাব উদলাবাড়িতে। আর উদলাবাড়ি থেকে সেখান থেকে ড্রাইভার করে আমরা চলে যাব গাজলডোবার দিকে। তো বন্ধুরা, তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর, দারুণ। বন্ধুরা, সামনেই উল্লাবাড়ি ট্রাফিক পয়েন্ট। এখান থেকে আমরা বাদিকে টার্ন নিয়ে নিব। রেড সিগন্যাল রয়েছে। সোজা রাস্তাটা সেবক হয়ে শিলিগুড়ি চলে যাবে, আর আমরা এখান থেকে বাদিকে টার্ন নিব। বাদিকে এই রাস্তাটা ক্রান্তি হয়ে চলে যাবে ক্রান্তির দিকে। এই রাস্তাটাই যাবে, এই রাস্তাটা হয়ে আমরা গাজলডোবার দিকে চলে যাব। এখানে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ উল্লাবাড়ি বাজার। এখানে রাস্তার দুপাশে প্রচুর বড় হাট বসে। কি বারে বসে সঠিক জানা নেই, তবে হাটটা বিশাল বড় হয়। শিলিগুড়ি এখান থেকে 52 কিলোমিটার, গাজলডোবা 16 কিলোমিটার, ক্রান্তি 25 কিলোমিটার, আর লাটাগুড়ি 34 কিলোমিটার। সবকটা জায়গাতেই এই উদলাবাড়ি থেকে যাওয়া যাবে। তো চলো আমরা এগোই গাজলডোবা দিয়ে। বন্ধুরা, জায়গাটার নাম বাগানবাড়ি মোড়। ডান দিক দিয়ে রাস্তাটা চলে যাবে গাজলডোবা, বাঁ দিক দিয়ে ক্রান্তি চলে যাবে। আর বাঁ দিক দিয়ে ক্রান্তির রাস্তাটা হয়ে কিছুটা আগে গিয়ে সেখান থেকে আবার একটা গাজলডোবার রাস্তা রয়েছে, আমরা সেটা ধরবো। কারণ এই ডান দিকের রাস্তাটা প্রচুর খারাপ, বেশ অনেকটা জায়গায় জঙ্গল, বৈকুণ্ঠপুর জঙ্গল রয়েছে, আর মাঝে মধ্যে গ্রাম রয়েছে। এদিকের রাস্তাগুলি একটু খারাপ, তার জন্য এই ডান সাইডের দিকটা আমরা যাব না। বন্ধুরা, আমরা ডান সাইডে যাব না, আমরা বাঁ সাইড হয়ে আমরা বেরিয়ে পড়বো। বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে তারঘেরা। এটি পার করার পরে কিছুটা পরে পড়বে হচ্ছে বৈকুণ্ঠপুর জঙ্গল। তারঘেরা বনাঞ্চল বৈকুণ্ঠপুর বিভাগে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। বন্ধুরা, এই তারঘেরা বৈকুণ্ঠপুর জঙ্গলে এখানে প্রচুর জীবজন্তু রয়েছে, হাতিও রয়েছে এখানে। আর এটা গরমের সময়, তো যখন তখন হাতি বেরিয়ে যেতে পারে, ঠিক নেই। কিছুদিন আগে শোনা গেছিল যে হাতি গরমে জঙ্গলে থাকতে পারছে না, গরমে জঙ্গলের থেকে বাইরে বেরিয়ে নদী টদিতে গিয়ে চান করছে। তো দেখা যাক, যদি সেরকম যদি দৃশ্য যদি আমাদের সামনে যদি হয়ে যায় বা হাতি দেখতে পাই। এতদিন হয়ে গেল এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে, কিন্তু কোনোদিন কোনো বন্য পশুকে দেখতে পেলাম না। শোনা যায় মাঝে মধ্যে হাতি বের হয় এগুলোতে, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি। মাঝে মধ্যে মাঝে মাঝে জঙ্গলের মাঝে মাঝে জায়গায় জায়গায় রাস্তায় বোর্ড লাগানো আছে যে এখান মানে এলিফ্যান্ট ক্রসিং এর জন্য। চলো আগে যাই, যদি সেরকম একটা বোর্ড দেখতে পাই তো তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, ড্রাইভ করছি, মানে ওদিকে তাকানো যাবে না। তো আমি এখান থেকে খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করছি না, ধীরে সুস্থে করেই যাচ্ছি। কারণ তোমরাও জায়গাগুলো ভালো মতো করে দেখার চান্স পাবে। আমিও দেখি আশপাশে যদি ভালো কিছু যদি দেখার থাকে তো নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে।
বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এই রাস্তা দিয়ে হাতি পারাপার করে, তো এই জায়গাটায় এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে, আর এই জায়গাটা দিয়েই হাতি পারাপার করে। এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে গেলে সন্ধ্যার সময় খুবই সাবধানে বা একটু আস্তে করে গাড়ি চালাবেন, কেন বন্য পশুরা এখান থেকে পারাপার করে। আর এই জায়গাটা তো বিশেষ করে হাতি পারাপার করে, তো একটু সাবধান। বন্ধুরা এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। এই জায়গাটা মানে একেবারে জনমানবহীন, আশেপাশ দিয়ে গাড়ি যাওয়া আসা করছে তো খুবই কম। জঙ্গলের মাঝামাঝিতে শুধু পাখির ডাক আর পোকা চিচি চিচি শব্দ। এরই মাঝখানে দাঁড়িয়ে পড়লাম জঙ্গলের মাঝে চিড়া ভিজা ব্রিজের সামনে। তো জায়গাটা বেশ ভালোই, অনেক বন্য পশু রয়েছে এখানে, কিন্তু আজকে সেরকম দেখা যাচ্ছে না। তো গাড়িতে যাই, দেরি হয়ে গেছে, ফটাফট উঠি গাড়িতে উঠে আবার তাড়াতাড়ি পৌঁছাতে লাগবে গাজলডোবা। আর গাজলডোবাতে সেখানে ঘোরাফেরা করে তারপর আবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো শিলিগুড়ির জন্য। তো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমি গেট খুলছি, আবার জানে বুঝে গাড়িটা আরো চাপিয়ে দিচ্ছে। সামনে থেকে একটা ট্রাক আসছে, সরে যাই। আমি গেট খুলছি আর সামনে থেকে গাড়িটা এসে জোর করে চাপিয়ে দিচ্ছে, দেখো তো কি কাণ্ড। চলো বন্ধুরা আগে যাই। এখান থেকেই শেষ হয়ে যাচ্ছে আমাদের ফরেস্ট এরিয়া, আর এখান থেকে কিছুটা সামনে গিয়ে আমরা টার্ন করব ডান দিকে। বন্ধুরা এখান থেকে বাঁ দিকে চলে যাবে ক্রান্তি 10 কিলোমিটার, লাটাগুড়ি 20 কিলোমিটার, আর এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে গাজলডোবা রয়েছে 6 কিলোমিটার। আমার পিছনে যে মোড়টা দেখতে পাচ্ছ সেখান থেকে টার্ন নিয়েছি, আর এখান থেকে গাজলডোবা রয়েছে 6 কিলোমিটার। তো চলো গাড়িতে যাই, আবার এখান থেকে 6 কিলোমিটারের সফরের পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব গাজলডোবা। বন্ধুরা আমরা পৌঁছে গেছি গাজলডোবা ব্রিজের কাছে। এই যে ওয়েলকাম টু তিস্তা ব্রিজ লেখা রয়েছে। বন্ধুরা এটাই তিস্তা ব্রিজ, আর এই জায়গাটারই নাম হচ্ছে গাজলডোবা। বন্ধুরা এই মুহূর্তে আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর খুব একটা ছবি তুলতে পারছি না। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসছি গাজলডোবায়, আর এই চারপাশের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাই। গাজলডোবা হল ডুয়ার্স অঞ্চলের জলপাইগুড়ি জেলার উদলাবাড়ির একটি ছোট্ট গ্রাম। তিস্তা নদীর উপর গাজলডোবা ব্যারেজ। 1985 সালে তিস্তা ব্যারেজ যেসব দ্বারা সেচের উদ্দেশ্যে এখানে নির্মিত হয়েছিল, এর জলাধারটি একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ এবং পাখি দেখার কেন্দ্র উভয়ই হয়ে উঠেছে। কথিত আছে, বৈকুণ্ঠপুর বন জলাধারের চারপাশে ভগবান কৃষ্ণ এবং তাঁর প্রধান স্ত্রী এবং রানী রুকুমণি তাদের লুকানোর জায়গা হিসাবে বেছে নিয়েছিলেন। বন্ধুরা আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার কারণে পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না, তবে গাজলডোবা নিয়ে খুব শীঘ্রই পুরো ভিডিওটা তোমাদের কাছে এই চ্যানেলটিতে তুলে ধরব। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ফিরে আসব আবার একটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।